দেখো ইন্টারকালচারটা কি জানতে হবে। ইন্টারকালচার হচ্ছে একই সময় কি করব, একই কৃষি জমি যেখানে হবে সেখানে অন্য ফসলের সাথে সাথে সেই সারিতে আবার অন্য ফসল চাষ করব। যেমন ধানের জমিতে ধানের সঙ্গে সঙ্গে আমি ধরো কাবলি ছোলা চাষ করলাম, আবার ভুট্টার জমিতে ভুট্টার সঙ্গে সঙ্গে রাঙা আলু চাষ করলাম। এটাকে বলা হচ্ছে ইন্টারকালচার। ঠিক আছে, মানে একই জমিতে দুরকম ফসল চাষ করব, তাকে বলা হয় ইন্টারকালচার। এখন দেখো শস্যাবর্তন বলতে কি বলছে, বছরের বিভিন্ন সময়ে একই জমিতে আমরা বিভিন্ন ফসল চাষ করবো, মানে একটা ফসল চাষ করব, মানে একটা জমিতে যে একটাই ফসল চাষ করবো সেটা নয়, পরবর্তীকালে ফের অন্য ফসল চাষ করবো, রোলিং হবে আর কি। যেমন খাদ্যশস্য উৎপাদন করার পর সেই জমিতে মিলেট বা ভুট্টা চাষ করলাম, তার মটরশুঁটি বা কলাই চাষ করলাম, সর্ষে তিল সূর্যমুখী চাষ করলাম। এরকম করার ফলে কী হয়, মৃত্তিকার উর্বরতা শক্তিটা বৃদ্ধি পায়। শস্যাবর্তন মানে শস্যের আবর্তন, মানে একই শস্য চাষ করব না, শস্যটাকে এই বছর এই শস্য, তারপরে অন্য শস্য, এরকম বছরের বিভিন্ন সময়ে কি করা হচ্ছে, একই জমিতে বিভিন্ন ফসল চাষ করব। একই বছরের মধ্যে তোমার যে ফসলটা উঠে গেল তারপরে অন্য ফসল চাষ করা হবে, বুঝতে পেরেছো? এটাকে বলা হয় শস্যাবর্তন।